ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তো তোমাদের সামনে কিন্তু আজকে ক্লাস যেটা হচ্ছে যে নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে যে কি সময় ও কার্য, টাইম এন্ড ওয়ার্ক, মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আর এখান থেকে তোমাদের এসএসসি জিডি বলো যে কোনো এক্সামে কিন্তু কোশ্চেন আসবেই। আর আজকের পর থেকে কিন্তু এর উপরে কোশ্চেন কিন্তু তোমরা একটাও মিস করবে না, ঠিক আছে? তো ক্লাসগুলো ভালো করে দেবে। এটা হচ্ছে ক্লাস 1, হয়তো আমরা ম্যাক্সিমাম 3টে ক্লাস করবো, দেন সমস্ত রকম টাইপের যে অঙ্কগুলো হয় আমরা সমস্ত অঙ্ক কিন্তু কমপ্লিট করে ফেলবো। তো চলো তাহলে আজকে ক্লাসটা শুরু করি। ক্লাস কিন্তু দেখার সময় অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে কিন্তু ঠিকঠাক করে তুমি শিখতে পারবে, ঠিক আছে? মিডিলে ছেড়ে দিবে এরকম ভাবে একদমই করবে না, ঠিক আছে? চলো তাহলে আজকে আমরা কি করব, সময় ও কার্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এসএসসি জিডি ডাব্লিউপি কেপি সমস্ত কিছুর জন্য। যাই হোক, এসএসসি জিডি কে ধরে আমরা এগোচ্ছি। চলো তাহলে আজকে যে প্রথম কোশ্চেন, সেই প্রথম কোশ্চেনটা আমরা দেখে ফেলি। আর বারবার বলছি যে ক্লাসটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? চলো দেখো প্রথম কোশ্চেন, দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় প্রচুর আসে। দেখো কি বলছে, বলছে 72 জন লোক 280 মিটার লম্বা দেওয়াল 21 দিনে গাঁথতে পারে, কতজন লোক 18 দিনে 100 মিটার দেওয়াল গাঁথতে পারে? এটা কিন্তু এসএসসির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ঠিক আছে? এটা এসএসসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। যদি এই টাইপের অঙ্ক থাকে তাহলে আমরা কিভাবে করব, দেখো ভালো করে বোঝো। এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আমাদের একটা ফর্মুলা আছে যেটা মাথায় রাখতে হবে, যে কি d1 ইন্টু t1 ইন্টু m1 ডিভাইডেড বাই w1 সমান সমানই হচ্ছে, ভালো করে দেখে নাও, একবার দেখে নাও তাহলে কিন্তু আর প্রবলেম হবে না, d2 ইন্টু t2 ইন্টু m2 ডিভাইডেড বাই w2। দেখো এগুলো হচ্ছে d1 মানে হচ্ছে দিন সংখ্যা, t1 মানে হচ্ছে টাইম, কোনো সময় ঘন্টা দেওয়া থাকবে তখন আমরা ঘন্টা নেব। আর m1 মানে হচ্ছে যে লোক সংখ্যা, কতজন কাজ করছে। আর w1 মানে হচ্ছে যে কি ওয়ার্ক, মানে হচ্ছে কাজের পরিমাণ। তো এই হচ্ছে আমাদের কিন্তু। আর এখানে d2 মানে দুটো সিচুয়েশন, তাই d2 করে নিয়েছি, t2 আর m2 আর w2। তো সেম ক্ষেত্রে এইখানে দেখো আমরা কিন্তু এইভাবে পাচ্ছি, দেখো কি পাচ্ছি, দেখো এইখানে দেখো প্রথম ক্ষেত্রে কতজন, কত দিন সময় লেগেছে তুমি এদিক ওদিক বসাতে পারো, যেহেতু গুণ আকার আছে। প্রথম দিন লেগেছে 21 দিন, ঘন্টা নাই তো ঘন্টাটা নিব না, আমার দরকার নেই। 72 জন লেগেছে আর কাজের পরিমাণ হচ্ছে 280 মিটার, পাঁচিল কাটতে হবে, ঠিক আছে? চলো এইবার দেখো এই সাইডে দেখো, এখানে বলেছে দিন কত লেগেছে, 18 দিন। এখানে কত মিটার কাজ হয়েছে, 100 মিটার। এখন বলছে যে কি তাহলে গাঁথতে কতজন লাগবে, তার মানে আমার m2টা বের করতে হবে। এই হচ্ছে অঙ্ক। এই টাইপের অঙ্ক আমরা প্রত্যেকটা বার আমরা এইভাবে করবো। দেখো যদি আমি এটা একটা শূন্য, এখানে একটা শূন্য কাটলাম, সমানের এই পারে যখনই থাকবে এপার ওপারে গুণ আকারে থাকলে আমরা কাটাকুটি করতে পারবো, ঠিক আছে? চলো 18 দিয়ে, 18 কে 18, 4 8 হচ্ছে 72, কেটে দিলাম, হয়ে গেছে। চলো এটা দেখো, 4 একে 4, 4 7 28, আবার 7 একে 7, 7 3 7 21। তাহলে আলটিমেট আমার কি দাঁড়াচ্ছে, দেখো আলটিমেট দাঁড়াচ্ছে যে কি m2 সমান সমান এটার সাথে এটা গুণ করব, মানে 3 × 10 সমান সমান হচ্ছে 30। তাহলে কত হয়ে গেল, আমাদের কতজন লাগবে, আমার কিন্তু 30 জন লোক লাগবে। আমার কতজন লাগছে, 30 জন লোক কিন্তু আমার লাগছে। তাহলে এটা কত হয়ে গেল, আমার কোন অ্যান্সারটা হলো বি অপশন। দেখো এই ধরনের অঙ্ক আমি যা করাচ্ছি আস্তে আস্তে করাচ্ছি, তোমরা কিন্তু সমস্ত অঙ্ক বুঝতে পারবে, তাড়াহুড়া করবে না। চলো পরবর্তী কোশ্চেন করি। দেখো দেখো এটা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে গ্রুপ ডি তে পড়েছে 2014 সালে, ঠিক আছে? বলছে 12 জন লোক একটি কাজ 24 দিনে করতে পারে, যদি 8 জন লোক কাজটি করে তাহলে কতদিন সময় লাগবে? তাহলে দেখো আমাদের কিছু করে যেন, প্রথম দিনে 12 জন লাগছে আর লাগছে আমার 24 জন, কাজের পরিমাণ কিছু নেই, মানে আমি আর ধরবো না, এক ধরতে পারো বাট না ধরা দরকার নেই, ধরলেই শুধু একটা ক্যালকুলেশন বাড়বে। যেহেতু একই কাজ বলেছে তখন কোনো কিছু নিচে নিব না। তাহলে আমরা যখনই একই কাজ বলে নিচে আমরা কি কিছু নিব না, তখন এটা মিটিয়ে দিই। ভালো করে বোঝাবে, একবার বুঝে নাও তাহলে সমস্ত কিছু ডাউট ক্লিয়ার হয়ে যাবে। সমান সমান পরবর্তীতে কতজন বলেছে, 8 জন, কিন্তু দিন কত লাগবে সেটা আমাকে বলেছে, এটাই জিনিস দিটা চেয়েছে। তাহলে দেখো এখান থেকে কেটে দিয়ে দেবো, 8 এ কাট, 3 8 এ 24, হয়ে গেছে। এবারে দেখো তাহলে d2 সমান কত হলো, 3 12 হচ্ছে 36। তাহলে d2 অ্যান্সার কত হয়ে গেল, 36 দিন, যেটা হয়ে গেল আমাদের বি অ্যান্সার। তাহলে আমাদের এখানে বি অ্যান্সার। দেখো এইভাবে কিন্তু এবার তোমরা সমস্ত ধরনের প্রবলেম গুলো পারবে। চলো 3 এর দাগেরটা দেখো, বলছে 20 জন লোক দৈনিক 8 ঘন্টা, এইখানে আমরা বলেছিলাম যে ঘন্টাও থাকতে পারে, দৈনিক মানে হচ্ছে একদিনে, তুমি দিন বসাতে পারো বা ঘন্টা বসাতে পারো।
20 জন লোক দিনে যদি 8 ঘন্টা কাজ করে 18 দিন সময় লাগে, ওই সেম কাজ করতে 15 জন ব্যক্তির দৈনিক কত ঘন্টা, মানে এখানে T2 বের করতে বলছে। কাজ করলে 12 দিন কাজটি শেষ হবে, তাহলে এখানে আমাকে বলছে যে কত T2 টা লাগবে কত। তার মানে আমরা কি জানতাম, আমরা জানতাম মেন ফর্মুলা হচ্ছে D1 ইন্টু T1 ইন্টু হচ্ছে যে কি তোমার M1 সমান সমানই হচ্ছে D2 ইন্টু T2 ইন্টু M2। দেখো এইখানে দেখো আমার কাজের পরিমাণ সেম কাজ বলেছে, তাই আমি নিচে আর বসাই, হয়ে গেল। এইখানে তোমরা যা সমস্ত কিছুর মান বসিয়ে দিবে, দেন T2 টা বের করবে, কিটা বের করবে, T2 টা বের করবে তোমরা। এটা তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, তুই ইজি কিচ্ছু নাই। আমি চাই যে তোমরা নিজেরাও করো, এটা হোমওয়ার্ক থাকলো তোমাদের। দেন কি করবে, তোমরা জাস্ট কমেন্ট করবে, ঠিক আছে? কমেন্ট করবে যে এটার অ্যান্সার কত হবে। আর নিজে নিজে একবার যখন অঙ্কটা পেরে যাবে তখন দেখবি প্রচুর কনফিডেন্স পাবে, ঠিক আছে? আর নিজে নিজে করার চেষ্টা করা, নিজে নিজে করার দরকার আছে। তাই আমি একটা সহজ অঙ্ক দিলাম যেটা তোমরা পেরে যাবে, এইপার এইপারে মানগুলো বসেই কেটে দিবে এইপার ওপারে, ঠিক আছে? চলো পরবর্তী কোশ্চেন দেখো। বলছে 12টি গরু, এটা কত কি বলছে, এসএসসি সিজিএল 2006 পড়েছে। বলছে 12টি গরু একত্রে 7 দিনে 756টি এত কেজি আছে, এত কেজি ঘাস খায়। তাহলে 12টি গরু 10 দিনে কত কেজি ঘাস খাবে। দেখো এখানে কিন্তু কাজের পরিমাণটা বলা আছে, তাই তো? যতটা খেয়ে নিচ্ছে বা যত কাজ করছে সেটাই হচ্ছে টোটাল কাজের পরিমাণ। তাহলে আমাদের দেখো এখানে কি বলেছে, কটা গরু, মানে M1 এটা ইন্টু ডে ডিভাইডেড বাই কতটা গরু খাচ্ছে, এটা 756 সমান সমানই। দেখো পরবর্তীতে আমার গরু আছে কতটা, এখন 15টা আর আছে 10 দিন, তাহলে আমার W2 টা বের করতে হবে। বাস এই হচ্ছে আমার অঙ্ক। তাহলে দেখো আমরা কিভাবে করব, এখানে কাটাকুটি করব। দেখো এটা 7 দিয়ে যাচ্ছে, 7 × 1 = 7, আর এখানে 7 × 8 = 56, কিন্তু যেহেতু আমার একটা সংখ্যা নামিয়ে যাচ্ছে না, দুটো একসঙ্গে যাচ্ছে, তাই একটা শূন্য নিব, 7 × 8 = 56। আবার এখানে কেটে দিচ্ছে, তো 12 × 1 = 12, তারপরে হচ্ছে 9 × 12 = 108, হয়ে গেল 9 × 12 = 108। এইবার দেখো আমার আর কিছু করার দরকার নেই, তাহলে আমার W2 সমান হয়ে গেল যে 15 গুণিত হচ্ছে যে কি 10 গুণিত হচ্ছে 9। তাহলে 9 × 15 হচ্ছে 135 গুণিত হচ্ছে 10, তার মানে হয়ে গেল 1350। তার মানে আমার W2 এর পরিমাণটা হয়ে গেল কত, 1350 কেজি। আশা করি বুঝতে পেরেছো। তাহলে W2 এর পরিমাণটা হয়ে গেল 1350 কেজি। এইখানে যেটা আছে আমাদের সি অপশন, এটা হলো সি অ্যান্সার। আশা করি তোমরা এই ধরনের প্রবলেম যদি এবার আসে তোমরা সমস্ত অঙ্ক পারবে। আর তোমাদের কাছে কোনো যদি প্রিভিয়াস ইয়ারের বই থাকে এবার খুলবে, দেন প্রিভিয়াস ইয়ার খুলে কিন্তু করার চেষ্টা করবে। এবার আমাদের এই টাইপের অঙ্ক শেষ, আমরা এবার যাব নতুন একটা অন্য টাইপের অঙ্ক। দেখো সময় কার্য প্রথম ক্লাস করলাম, আরো ম্যাক্সিমাম 3টে ক্লাস করব বা 4টা ক্লাস করব, দেন সমস্ত টাইপের অঙ্ক কিন্তু আমরা করে ফেলবো। এসএসসি জিডিতে যে ধরনের আছে সেই ধরনের প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমরা 4টা বা 3টে ক্লাসে কমপ্লিট করব। অতএব এই চ্যালেঞ্জটা কিন্তু বিশেষ করে এসএসসি জিডি কে লক্ষ্য করে কিন্তু আমাদের এগোনো। তো অবশ্যই তোমরা কি করবে, যারা এসএসসি জিডি কে ফোকাস করে এসে তারা কিন্তু এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। চলো পরবর্তী কোশ্চেন দেখো। দেখো রাম ও শ্যাম বলছে, তাহলে রাম হচ্ছে প্লাস শ্যাম, কি বলছে, একত্রে একটি কাজ কতদিনে। যখন আমাদের এই টাইপের ওই টাইপের অঙ্ক কমপ্লিট হলে এবার এই টাইপের অঙ্ক দেখো, যখন এরকম বলছে রাম ও শ্যাম একসাথে কত দিনে করছে, 8 দিনে, তো আমরা এইভাবে লিখলাম। আবার রাম একা কাজটি করতে পারছে কত দিনে, 12 দিনে, বোঝা গেছে। এখন বলছে শ্যাম একা কাজটি কত দিনে করতে পারবে। যখন এই ধরনের প্রবলেম থাকবে কি করবো, দেখো এই টাইপের করে লিখবো, দেন আমরা এই টোটাল কাজটা পরিমাণ বের করবো। টোটাল কাজটা তো আমরা জানি না যে কাজের পরিমাণটা কত, তাহলে কাজের পরিমাণটা হবে এই দুটোর কি লসাগু। এই দুটোর লসাগু দেখো, এটা WBCS 2014-তে এসেছে, ঠিক আছে, এতটাই সহজ। এবার তোমরা বলে স্যার WBCS এর অঙ্ক আমরা করবো, এই টাইপেরই কিন্তু এখন অঙ্ক তোমাদের এসএসসি জিডিতে আসছে, ঠিক আছে। সেটা 2014, আজ থেকে 10 বছর আগের গল্প, ঠিক আছে। তো আজকে কিন্তু এই টাইপের অঙ্ক তোমাদের মানে দিন দিন যত যাচ্ছে তত সব জায়গাতে কিন্তু আস্তে আস্তে স্ট্যান্ডার্ড কোশ্চেন হচ্ছে, ঠিক আছে। তাহলে এইখানে লসাগুটা কত হবে, 24। কিভাবে বুঝলাম, লসাগু মানে হচ্ছে এমন একটা সংখ্যা সব থেকে ছোট যেটা এটা এবং এটা দিয়ে ভাগছে, এটা হচ্ছে লসাগু। বা তোমরা এইভাবে করবে, এইভাবে করবে, 8 12 নিবে দিয়ে বের করবে, বাট এটা হচ্ছে ভালো যেটা বললাম সেটা। এবার দেখো আমার কাজের পরিমাণটা বেরিয়ে গেল। এবার দেখো এই কাজটা করছে রাম ও শ্যাম মিলে 8 দিনে,
তাহলে কাজের এদের দক্ষতা কত বা ক্ষমতা কত, মানে তারা এক এক দিনে কত কাজ করবে। তাহলে আমার যদি টোটাল কাজ করতে যদি আমার সময় লাগে 8 দিন, তাহলে একদিনে কাজ করতে লাগবে টোটাল কাজ ডিভাইডেড বাই 8 সমান সমানই হচ্ছে 3। তার মানে এখানে 3 লাগবে। আর এইখানে আমি শ্যাম তার দক্ষতাটা কত, আমি 24 কে 12 দিয়ে ভাগ করবো, তখন হয়ে গেল এটা। তাহলে এই যে এটা যেটা পাচ্ছি সেটা কি পাচ্ছি দেখো, এই যে 3 পেলাম আর 2 পেলাম, এটা হচ্ছে তাদের দক্ষতা, মানে তাদের ক্ষমতা। মানে এই কাজটা কি করছে পার ডে, এত ইউনিট কাজ করছে, এত ইউনিট কাজ করছে পার ডে, মানে এক এক দিনে 2 ইউনিট কাজ করছে, আর এত ইউনিট কাজ করছে পার ডে, মানে হচ্ছে যে কি 3 ইউনিট কাজ করছে এরা দুজন মিলে। এখন বলছে যে রাম একা, এবার দেখো বেসিক ক্লাস করছি প্রথম, ওই কারণে তোমাকে একটু ভালো করে বোঝাচ্ছি যাতে পুরো ক্লিয়ার হয়ে যায়। আর অনেকেই বলেছে স্যার একটু আস্তে আস্তে বোঝান, তাই আস্তে আস্তে বোঝাচ্ছি। দেখো তাহলে এখানে আমার রাম এবং শ্যাম দুজন মিলে দক্ষতা হচ্ছে 3। আবার দেখো রামের একার দক্ষতা হচ্ছে 2। তাহলে এই যে দুজনের দক্ষতার যোগফলই তো হচ্ছে 3। তাহলে এর দক্ষতা অবশ্যই 1 হবে, তবে এই যে দুজনের দক্ষতার যোগফল হবে 3। তাহলে এই দক্ষতা মিলে ওকে কাজ করতে হবে 24 ইউনিট। তাহলে আমার কতদিন সময় লাগবে তার দক্ষতা দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে আমার কত হয়ে গেল 24 দিন। তার মানে সেই কাজটা শ্যাম যদি একা করে তাহলে 24 দিন সময় লাগবে, যেটা হচ্ছে সি অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছি। চল পরবর্তী সেম টাইপের আমি অঙ্ক নিয়ে এসেছি, তাতে সুবিধা হবে। দেখো সেম ভাবে দেখো, একটা এ প্লাস বি দুজন মিলে কাজ করছে 30 দিনে, বি প্লাস সি দুজন মিলে কাজ করছে 20 দিনে, আর সি প্লাস এ কাজ করছে 15 দিনে। তাহলে আমাদের প্রথমেই কাজ হচ্ছে যে এদের টোটাল কাজের পরিমাণটা বের করা। টোটাল কাজের পরিমাণ মানে হচ্ছে এদের এলসিএম। এলসিএম মানে আমি দেখতে পাচ্ছি 60। কিভাবে পেলাম তোমরাও বের করবে। আমি লসাগু মানে কি এমন একটা সংখ্যা নিব, সব থেকে ছোট সংখ্যা, যেটা 30 দিয়ে 20 দিয়ে ও 15 দিয়ে ভাগ যাবে, তাহলে এটাই হয়ে গেল। তাহলে এদের দক্ষতাটা কি হবে, এর দক্ষতা হবে 2। 60 কে 30 দিয়ে ভাগ, এর দক্ষতা কত হবে 3। এদের দিয়ে ভাগ, 7 কে 30 2 20 দিয়ে ভাগ, আর 15 60 কে যখন 15 দিয়ে ভাগ করবো তখন এটা পেয়ে যাবো 4। তাহলে দেখো এদের সবকারই এ আর বি এর হচ্ছে দক্ষতা 2, বি আর সি এর দক্ষতা হচ্ছে 3, আর সি আর এ এর দক্ষতা হচ্ছে 4। তাহলে এদের টোটাল দক্ষতা তার মানে হচ্ছে এ প্লাস বি প্লাস হচ্ছে বি প্লাস সি প্লাস হচ্ছে সি প্লাস এ। এদের টোটাল দক্ষতা হচ্ছে যে কি 2 প্লাস 3 প্লাস 4। তাহলে দেখো এখান থেকে আমি এটা করে পাচ্ছি, দেখো 2 এ পাচ্ছি প্লাস 2 বি পাচ্ছি প্লাস 2 সি পাচ্ছি, সমান সমান দাঁড়াচ্ছে কত, এটা হচ্ছে যে 5 আর 9। আশা করে বুঝতে পেরেছো। এবার এইখান থেকে দেখো 2 যদি কমন নিয়ে নিই, তাহলে এ প্লাস বি প্লাস সি সমান সমানই হচ্ছে 9 পাচ্ছি। এবার এইখান থেকে আমি একটু এখানে স্টেপ এখানে করছি, তাহলে আমরা কি পাচ্ছি এ প্লাস বি প্লাস সি সমান সমান পাচ্ছি 9/2। আশা করি বুঝতে পেরেছো। 9/2। এবার কি পেলাম, তাহলে তিনজনের যে দক্ষতা, তিনজন দেখো এরা বলেছে যে তারা একত্রে কাজটি, দেখো এইটা আমাকে করতেই হবে সবসময়, তুমি একত্রে বলুক বা একা কাজটা করুক, এতটুকু অঙ্ক করতে হবে। আমি একটু ভেঙে ভেঙে করলাম, বাট আমি একটু তাড়াতাড়ি করতে পারতাম, বাট আস্তে আস্তে করবো, তাড়াতাড়ি তোমরা পরে করবে। তারা একত্রে কাজ, একত্রে মানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি মিলে কাজ। তাহলে এদের তিনজনের দক্ষতা হচ্ছে 9/2 9, সরি, এদের টোটালে তো দুজনের টোটালে দক্ষতা করতে হয়েছে 9/2। তাহলে 9/2 দক্ষতা নিয়ে আমাকে 60 পরিমাণ কাজ করতে হবে, তাই তো। তাহলে আমার কি করতে হবে, এই টোটাল কাজকে আমাকে 9/2 দিয়ে ভাগ করতে হবে, 9/2 দিয়ে ভাগ করবো, তাহলে 2টা কি হয়ে যাবে উপরে চলে যাবে, তাহলে আমার 120/9। বাস এটাই হয়ে গেল অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তাহলে 120/9, ধরো এটাকে কাটাকুটি যাবে 3 দিয়ে, 3 3 কে 9, আর এটা হচ্ছে 3 4 12, মানে হয়ে গেল কত। চলো একটু জায়গার অভাবে এদিক ওদিক করছি, একটু ভালো করে বুঝে নাও। তাহলে কত হলো, এটাকে যদি আমি দেখো যে সব পূর্ণতে আছে এটাতে অ্যান্সার নাই, তাহলে 13 পূর্ণ 1/3। এই অপশনটা কিন্তু আমাদের আছে 13 পূর্ণ 1/3, যেটা হচ্ছে সি অপশন। তাহলে এখানে আমাদের সি অপশন অ্যান্সার কিন্তু হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। তাড়াহুড়া করছি না, কারণ যাতে তোমরা আস্তে আস্তে বুঝো। তার মানে হয়ে গেল আমাদের অ্যান্সারটা কি হলো, 13 পূর্ণ 2/3 কিন্তু এর অ্যান্সারটা আমাদের হয়ে গেল। চলো পরবর্তী কোশ্চেন করি। দেখো না বুঝতে পারলে কমেন্ট করবে, ঠিক আছে, কমেন্টের মাধ্যমে আমি কিন্তু অ্যান্সার দেবো, ঠিক আছে, যে না বুঝতে পারলে আমি পরবর্তী ক্লাসও আস্তে আস্তে করবো। চলো পরবর্তী কোশ্চেন দেখো, এই ধরনের অঙ্ক তাহলে আমাদের কি কাজ, যে কি এ একটা কাজ করছে কত 4 ঘন্টায়, ঘন্টা দিন যা কিছু থাকতে পারে। আচ্ছা এখানে একটা বলে দিয়েছে বি প্লাস সি। অঙ্ক আমি কি বলছি পরে দেখবো, আগে আমার এটাই কাজ, ঠিক আছে, টোটাল কাজটা বের করা, যে কি 3, আর এ প্লাস সি দুজন মিলে কাজ করছে কততে 2 ঘন্টায়। তাহলে টোটাল কাজের পরিমাণ দেখো এটা কত হয়ে যাবে 12 হয়ে যাবে। এদের লসাগু
তার মানে দেখো এর এর একার দক্ষতা হচ্ছে 3, বি প্লাস সি এর দক্ষতা 4, আর এ প্লাস সি এর দক্ষতা হচ্ছে 6। কি করে পেলাম? 12কে প্রত্যেকটা দিয়ে ভাগ করলাম। এখন কি বলছে যে বি এর একা কাজটি করতে কত দিন সময় লাগবে বা কত সময় লাগবে, কত ঘন্টা সময় লাগবে। তাহলে বি কে কিন্তু বি এর আমাকে দক্ষতা, যখন কত দিন বের করতে বি এর আমাকে দক্ষতা বের করতে হবে, দক্ষতা। ঠিক আছে, তার দক্ষতা কিভাবে বের করবো? এখানে দেখো এ প্লাস সি এদের দুজনের দক্ষতা বলছে কত? 6। আবার এর একা দক্ষতা বলছে কত? 3। এর একা দক্ষতা হচ্ছে 3, আর সি এর দক্ষতা হচ্ছে 3। তাহলে এদের দুজনের দক্ষতা যোগ হয়ে গেল, তাহলে আমি 6 পেলাম। তাহলে এইখানে দেখো সি এর দক্ষতা আমি 3 পেয়ে গেলাম। আবার এইখানে দেখো বি প্লাস সি এর দক্ষতা কিন্তু বলে দিয়েছে 4। তাহলে এখানে সি এর দক্ষতা আমরা জানি, এই সেমই অঙ্ক তো, তাহলে সি এর দক্ষতা আমি জানি 3। তাহলে এদের দুজনের দক্ষতার যোগফল হচ্ছে 4, তাহলে সি এর যদি এক আর 3 হয়ে যায় তাহলে এ দক্ষতা নিশ্চিত 1 হবে। তাহলে আমি বি এর দক্ষতা পেয়ে গেলাম। এবার বি যদি এই দক্ষতা নিয়ে কাজ করে তাহলে এই টোটাল কাজটা করবে 12/1 দিনে 1 ঘন্টায়, সমান সমান হচ্ছে 12 ঘন্টা। 12 ঘন্টায় সমান, এটা গেল 12 ঘন্টা, যেটা হলো অপশন এ। এটা হলো আমাদের অ্যান্সার। টু ইজি অঙ্ক, টু ইজি, কোন রকম কঠিন এখানে কিচ্ছু নেই। ঠিক আছে, দেখো পরবর্তী কোশ্চেন করি। এ একা কাজটি করছে, দেখো এটা একটু অন্য টাইপের অঙ্ক আছে, খুব ভালো অঙ্ক। ঠিক আছে, মনোযোগ সহকারে পুরো ভালো করে দেখো। বলছি যে কি এ একা কাজটি কত দিনে করছে? 10 দিনে করছে। বি একা কত দিনে করছে কাজটি? 20 দিনে করছে। এখন কি বলছে? তারা 5 দিন একত্রে কাজ করার পর কাজটির কত অংশ পড়ে থাকবে। ভালো কথা, কাজটা তাহলে পরিমাণটা বের করি। এদের দুজনের লসক, এদের দুজনের লসক 20। এবার দেখো এর দক্ষতা কত? 2, বি এর দক্ষতা কত? 1। তাহলে এদের টোটাল দেখো, এদের দুজনের দক্ষতার যোগফল কত? এদের যোগ করবো, তাহলে এদের যোগ করে কত আসছে? 3। এদের দুজনের দক্ষতা। এখন 3 দক্ষতা নিয়ে আমাকে কাজ করেছে 5 দিন একত্রে কাজ করার পর, তাহলে 5 দিন যদি এই দুজনের দক্ষতা হয় তাহলে 5 ইন্টু করে দিব, দিয়ে আমি পেয়ে গেলাম যে 15 ইউনিট কাজ করে ফেলেছে। তাই তো, কারণ 5 করেছে 3 ইউনিট করে। তাহলে দেখো আমার টোটাল কাজ ছিল 20, আর 15 ইউনিট কাজ করে দিই, তাহলে পড়ে থাকছে কত? 5 ইউনিট। এখন বলছে যে কত অংশ, এখানে 5 করে দিলে অ্যান্সার টুক করে ডি করে দিবে, অনেকে এরকম করে দিবে, বাট রং অ্যান্সার। এটা কিন্তু অ্যান্সার না। এখানে বলছে অংশ বলেছে, অংশ বের করার জন্য আমাকে কি করতে হয়? টোটালের উপর বের করতে হয়। তাহলে টোটাল কাজটা আমার কত? টোটাল কাজটা হচ্ছে 20, এবং তার মধ্যে কত অংশ পড়ে আছে? পড়ে আছে 5। এটা হচ্ছে সঠিক, এত অংশ। এবার 4 5 এ 20, তাহলে হয়ে গেল 1/4 অংশ হচ্ছে আমাদের পড়ে আছে কাজ, যেটা হলো অপশন বি। যেটা হলো অপশন বি। আশা করি বুঝতে পেরেছো। অনেকে ভুল করে ডি করে দিতে পারে, এরপর থেকে আর তোমরা করবে না। দেখো এটা বলছে ব্যাংক পিওতে 2009-এ পড়েছে, বাট কোন রকম কিছু এখানে জটিল কিছুই নেই, জলের মতন সহজ এই অঙ্কটা। আর এর আগে যে অঙ্কটা আমরা করলাম 6 দাগের অঙ্কটা, সেম টু সেম অঙ্ক। জাস্ট আমি একটুখানি দেখিয়ে দিই, দেন তোমরা নিজে নিজেই পারবে। দেখো এ একটা কাজ করছে, এ একটা কাজ করছে, এ প্লাস বি দুজন মিলে একটা কাজ করছে 12 দিনে, বি প্লাস সি দুজন মিলে কাজ করছে 8 দিনে, এবং সি প্লাস এ বা এ প্লাস সি, যাই হোক কোনো ব্যাপার না, এ প্লাস সি তো এ প্লাস সি লিখি। মানে বলবে স্যার আপনি ভুল লিখলেন। চলো, তাহলে এ প্লাস সি কাজটা করছে 16 দিনে। তাহলে আমাকে বলছে কি বলছে, দেখো যদি এরকম করে কাজ করে তাহলে বলছে এ বি এ সি, এ বি সি একত্রে যদি কাজটি করে তাহলে কাজটি কত দিনে সম্পূর্ণ হবে। সেম টু সেম অঙ্ক, 6 দাগের অঙ্ক, 6 আর এই যে 9 দাগে সেম টু। আমরা কি করবো, প্রথমেই কি করবো যে এদের কাজগুলো বের করবো, এদের টোটাল কাজটা, তারপরে আমি দক্ষতা, তাহলে এদের যে লসাগুটা আমি এখানে নিব, এই লসাগু দিয়ে তারপরে দক্ষতাটা বের করব, এটা দক্ষতা বের করব, দেন টোটাল করে যোগ করব। 6 অঙ্ক দেখে দেখে সেম টু সেম অঙ্ক তোমরা কিন্তু করবে, এটাও কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকছে। দেখো প্রত্যেকে কিন্তু হোমওয়ার্ক করে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে অ্যান্সারটা জানাবে। আর যে যে কমেন্ট করে অ্যান্সারটা জানাবে তাকে আমি একটা লাইকের মাধ্যমে জানিয়ে দিব যে হ্যাঁ কোশ্চেনটা তুমি অ্যান্সারটা ঠিক করেছো, আমি লাইক করে দেবো। তুমি বুঝতে পেরে যাবে যে কি তুমি অ্যান্সারটা ঠিক করেছো। আশা করি বুঝতে পেরেছো। অবশ্যই তোমরা নিজে নিজে করবে, ভালো লাগবে করতে। চলো পরবর্তী কোশ্চেন করি। দেখো দুটো হোমওয়ার্ক দিয়ে দিলাম এতক্ষণ পর্যন্ত, আর হোমওয়ার্কটা তোমাদেরকে দিতে লাগবে, কারণ করতে হবে তোমাদেরকে। বলছে এ এবং বি একসাথে একটি কাজ, আচ্ছা
চলো এ প্লাস বি একসাথে একটি কাজ কত দিনে করছে? 2 দিনে, ভালো কথা। এবং বি প্লাস সি একটি কাজ করছে কত দিনে? 4 দিনে। এবং কি বলছে যে কি এ, আচ্ছা এটা বি, এটা হবে না। আচ্ছা, এ এবং সি, এ এবং সি করছে কত দিনে কাজটা করছে? এ এবং সি কাজটা করছে 2 × 2/5 দিনে। ভালো করে বলছি, হয়ে গেছে তো? এটা হচ্ছে 2 পূর্ণ আছে, ঠিক আছে, এটাকে পূর্ণ, এটা মাইনাস দেবো না, অ্যাকচুয়ালি এইভাবে তো কম্পিউটার দেওয়া যায় না, তাই আমি এইভাবে লিখেছি, ঠিক আছে। এটা কিন্তু এমবিএ, সমস্ত কিছু ঠিক আছে। ওকে, চলো দেখো, তাহলে এইখানে কিন্তু আমাদের কি হয়ে গেল, যেটা পূর্ণতে আছে। এখন কি বলছি, এটা দেখো এমবিএ 2011, এমবিএ অঙ্ক আমরা করবো, এই টাইপের অঙ্ক আসছে এখন এই ভগ্নাংশ দিয়ে। তো আমাদের প্রথম কাজ হবে এটাকে, এটাকে আমাদেরকে অপরকৃত ভগ্নাংশে, মানে এটাকে পূর্ণটাকে ভেঙে নেওয়া। তাহলে এটা 6, 5 × 2 = 10 আর 2 = 12, তাহলে 12 বাই এটা কত হলো, 12/5 হয়ে গেল এটার অ্যান্সার, ঠিক আছে। 12 বাই কত হয়ে গেল, 5 অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, চলো 12 বাই আমাদের কত হয়ে গেল, এটা 5 হয়ে গেল। এইবার এই ক্ষেত্রে অনেকে গন্ডগোল করে। এবার আমি তাহলে কাজের পরিমাণটা বের করব, তো করবো কিভাবে? দেখো, কাজের পরিমাণটা বের করার জন্য আমাকে কি করতে হবে, দেখো, এক হচ্ছে যে কি 2, একটা হচ্ছে 4, একটা হচ্ছে 12, এর লসাগু নিব, ভালো করে বুঝো। 2, 4 এবং উপরে বা লবে যেটা থাকবে তাদের লসাগু নিব, তাদের লসাগু দেখো 2, 4, 12, এদের লসাগু অবশ্যই 12ই হবে, বাস 12 হয়ে গেল। এবার আসল কাজ হবে, এইখানে খেলাটা হবে, ঠিক আছে, এইখানে ব্যাপারটা তোমাদেরকে ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। দেখো, অনেকে এই অঙ্ক পারে না, তাই আমি একটা নিয়ে এসেছি। দেখো, এর দক্ষতা তো জানি, 12কে 2 দিয়ে ভাগ করবো, 6 পেলাম। আর এর দক্ষতা আমি বুঝতে পারছি, বি প্লাস সি এর দক্ষতা হচ্ছে 3। এবার এইখানে হচ্ছে আসল কথা, এইখানে যখন দক্ষতাটা বের করবো, আমাদের কাজ কি করে, এই বারোটাকে আমি এই যেমন 3 দিয়ে 2 দিয়ে ভাগ করলাম, দিয়ে পেলাম, এটাকে ভাগ করবো, এরকম 12/5 দিয়ে ভাগ করতে। তাহলে এই 5টা কি হবে, উপরে চলে যাবে গুণ আকারে, আর এই এখানে কিছু থাকলো না, তাহলে 12 কেটে যাবে, সমান সমান 5। তার মানে এদের এ প্লাস সি এর দক্ষতা কিন্তু আমাদের 5 হয়ে গেল, আশা করি বুঝতে পেরেছি। আর ভগ্নাংশ থাকলে কিন্তু আমরা এইভাবেই করবো, হয়ে গেল। এইবার দেখো, আর কোন রকম জটিল এখানে কিছু নেই। এবার কি বলেছে যে এ একা কাজটি কতদিনে করতে পারবে, এ একা কাজটি কতদিনে করতে পারবে। চলো দেখো, তাহলে সেম ক্ষেত্রে আমাদের তো কি করতে হবে, যে এই যে 6-এর দাগের অঙ্কটা পর্যন্ত আমরা কিন্তু এখানে এরকম করে পাবো, এরকম করে পাবো। সেটা তোমরা কিন্তু দেখলে যে কিভাবে করলাম, সব কটা যোগ করলাম, এটা যোগ করে 2 × a+b+c পেলাম। দেন এবার আমরা কি করবো, যে দক্ষতাগুলো যোগ করব, এরকম করে দক্ষতাগুলো যোগ করব, সমান সমান কত পাবো, 5, 3, 8 আর 2, 14। এবার দেখো, তাহলে a+b+c সমান কত পাবো, 14/2 সমান হচ্ছে 7। তাহলে কি পাচ্ছি, দেখো, a+b+c এর দক্ষতা কিন্তু আমি পেয়ে গেলাম 7। এখন বলেছে যে এ কাজটা কত দিনে করবে, তাহলে বি প্লাস সি এর দক্ষতা দেখো তো, বি প্লাস সি এর দক্ষতা কিন্তু 3। তাহলে বি প্লাস সি এর দক্ষতা একার হচ্ছে যে কি 3, আর এদের যোগ ফলটা হচ্ছে যে কি কত, এদের যোগ ফলটা হচ্ছে যে কি 7। তাহলে এদের যোগ ফলটা যদি 7 হয়, তাহলে 3 যদি বি প্লাস সি এর হয়, তাহলে একা এর কত, এর অবশ্যই হবে 4, আর নাহলে তো 7 হবে না। তাহলে কিন্তু আমি এর দক্ষতা পেয়ে গেলাম, আর দক্ষতা যখনই পেয়ে গেলাম, তাহলে কতদিন সময় লাগবে সেটা পেয়ে যাবো, বাস হয়ে গেল। তাহলে টোটাল কাজের পরিমাণ কত আছে, টোটাল কাজের পরিমাণ 12, আর এর দক্ষতা 4, তাহলে দক্ষতা দিয়ে ভাগ করে দিব, তাহলে 4 × 4, 3, 4 = 12। তাহলে আমার এ কাজটা করতে কতদিন সময় লাগবে, আমার 3 দিন সময় লাগবে, যেটা হয়ে গেল অপশন ডি। এটা হলো 3 দিন আসেন, অপশন হয়ে গেল ডি আনসার। খুব কি কঠিন, এইরকম ভাবে সহজ ভাবে আমরা করবো, ঠিক আছে, একদম জলের মতন করে সহজ, বোঝা গেছে। তো আজকে কিন্তু আমি 10খানা কোশ্চেন নিয়ে এসেছিলাম, খুব ইম্পর্টেন্ট ক্লাস। অবশ্যই ক্লাসটা কি করবে, বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করে দিবে, এবং ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই একটা লাইক করতে ভুলবে না। তো অবশ্যই অবশ্যই যে কটা আমি যে দুটো বললাম, সেটা কিন্তু অবশ্যই তার অ্যান্সার কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর ক্লাসটাও কেমন হলো সেটাও কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। চলো আজকে এখানে, ভালো থেকো এবং ভালোভাবে পড়াশোনা করো। চলো, থ্যাংক ইউ।